জয়গুরু। একটা বিশেষ ঘোষণা যে আজকে আপনারা শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। মানে ইষ্ট প্রসঙ্গ ভক্তিগীতির পরে আমার শ্রদ্ধেয় মানিকদা আজকে একটা সত্যি ঘটনা বলবেন যে আজকে এই দুর্ঘটনা ঘটেছে, কি করে ঠাকুরের দয়ায় রক্ষা পেয়েছেন, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসেছেন। তার ঘটনা বলবেন শ্রদ্ধেয় মানিকদা। আপনারা তাই কেউ লেফট নেবেন না, শেষ পর্যন্ত থাকবেন। জয়গুরু সবাইকে। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান প্রদান করে নিচ্ছি আমার শ্রদ্ধেয়া তৃপ্তি চ্যাং দেবনাথ মাকে। জয় গুরু মা। জয় গুরু মা। জয় গুরু। 25 মিনিট বলুন। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, আমার প্রভু, তার চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই শ্রী শ্রী বড়মার চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী বর্দার চরণে, প্রণাম জানাই বর্তমান আচার্য দেবের চরণে এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া দাদারা ও মায়েদের জানাই আমার অন্তর মিশ্রিত রা ও জয়গুরু। এখানে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ঠিকই, কিন্তু এত গুণী জনের এখানে সমাবেশ যে আমি কি ইষ্ট প্রসঙ্গ করব আমি জানি না, তিনিই যা করিয়ে নেবেন তাই। এত গুণীজনেরা এখানে যুক্ত হন যে নিজেকে একটুখানি কুণ্ঠিত বোধ করি। তো এই যে নাম ধ্যান হচ্ছে এবং বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, সেই সব পরম কারোর বা শারীরিক অসুস্থতা, কারোর অন্য কোনো সমস্যা, কারোর মানসিক কোনো বিশেষ ব্যাপার, এইগুলো এইগুলোর সমস্যার সমাধানের জন্য আমরা নাম ধ্যানের পরেও আবার একসঙ্গে কিছুক্ষণ নাম ধ্যান করি এই সমস্যা সমাধানের জন্য। এই সমস্যা থেকে মুক্তি এবং জীবনের কিছু প্রাপ্তি, তার সহজ সরল পথ আর সমস্যার সমাধান সূত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে গেছেন। তো তিনি মাত্র মাত্র 22 বছর বয়সে, সকলেরই জানা তবু আবার চর্বিত চর্পণ, সত্যানুসরণে তিনি বলেছেন, তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গলের চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আবার শ্রী শ্রী ঠাকুর ভগবান সম্পর্কে বলেছেন যে জগতের সমস্ত ঐশ্বর্য জানা ও ভালোবাসা যার মধ্যে সহজে উৎসারিত, যার প্রতি আসক্তিতে, যাকে ভালোবাসলে মানুষ বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান লাভ করতে পারেন, সেই মানুষই হচ্ছেন ভগবান। তাহলে কি বোঝা গেল? যে ভগবান আকাশে বাস করেন না, আমাদের মানবের মধ্যেই বাস করেন। তিনি দেখতে আমাদেরই মতো, দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, অর্থাৎ তিনি একজন মানুষ। কিন্তু তার জগতের সমস্ত ঐশ্বর্য সম্পর্কে তার জানা আছে এবং সকলের প্রতি তার সাংঘাতিক রকমের ভালোবাসা আছে। তো শ্রী শ্রী ঠাকুর, তার শিক্ষাটা কেমন, তার টানটা কেমন, একটা ঘটনাই এই প্রসঙ্গে মনে পড়ল। একবার একজন দাদা, তিনি সস্তেনী ব্রতধারী, কিন্তু কয়েকজন বন্ধুর চাপে পড়ে বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে বন্ধুদের সঙ্গে তিনি মদ্যপান করেছেন। এবং এই কথাটা কিন্তু ওই বন্ধুরাই জানে, আর কেউ জানে না। গভীর রাতে তিনি সেটা করেছেন।
কিন্তু মদ্যপান করার পরে তার যখন হুঁশ হলো, তিনি বুঝতে পারলেন যে আমি যা করেছি তা অন্যায় করেছি এবং শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী তিনি নিশ্চয়ই এটা জেনে ফেলেছেন। তো পরের দিন সেই দাদাটি ঠাকুরের সামনে গেলেন এবং গিয়ে দেখলেন যে অন্যান্য ভক্ত দ্বারা শ্রী শ্রী ঠাকুর আছেন, সেখানে উপবেশন করে আছেন। তো আরেকজন দাদাকে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই দাদাটির কিন্তু নামও করলেন না যিনি মদ্যপান করেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে দাদা, আপনি আমাকে আমার পিছনটা তুলে দিচ্ছি, খুব জোরে জোরে বেত্রাঘাত করুন। যে কাজটা ওই করেছে এর কর্মফল মারাত্মক, মারাত্মক ফল। সেই ফলটা সে নিতে পারবে না। কাজে সেই কর্মফলের ভাগীদার করুন আমাকেও, আমি কিছুটা অন্তত নিয়ে নিই এবং সেই জন্য আমাকে আপনি খুব জোরে জোরে 3টি বাড়ি দিবেন বেত দিয়ে। তো সেই দাদা বলছেন, আমি মরে থাকতেও, আমি আমার জীবন থাকতেও, মরে গেলেও আমি এই কাজ করতে পারবো না। শ্রী ঠাকুর বললেন, আমি আপনাকে বলছি গুরু বাক্য পালন করুন। তো সেই দাদাটি এখন কি করবেন, তিনি কাঁদতে কাঁদতে গেছেন বেতের কাছে। তো শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন দাদা, আসতে দেবেন না, কিন্তু গায়ের জোরে দেবেন। তখন তিনি জয় গুরু বলে শ্রী শ্রী ঠাকুর পেছনের কাপড় তুলে ধরলেন, 3টি খুব জোরে জোরে বাড়ি দিলেন। যে দাদাটা মদ্যপান করেছিল সে দাদাটি হাউ হাউ করে কাঁদতে থাকলো। শ্রী ঠাকুর তার একবারও নাম বললেন না। তো এই যে মানুষের প্রতি তার যে ভালোবাসা, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। অর্থাৎ তার ভক্ত এই অন্যায়টি করে ফেলেছে এবং তার জন্য যে ফল হবে সেই ফলটা সে ভোগ করতে পারবে না, তার ক্ষমতায় কুলোবে না। তাই কিছুটা লাঘব করার জন্য আমাদের প্রিয় পরম, আমাদের গুরু সেই ভারটা তিনি নিয়ে নিলেন। পাবনার একটি ঘটনা, একজন চাষি তিনি জমিতে কিছু রবি শস্য অর্থাৎ এই ফুলকপি ইত্যাদি নানা রকম কপি টপি তিনি লাগিয়েছেন। একটা চোর এসে রোজ, মানে দেখা যায় যে সেখানে মাঝে মাঝে ফুলকপিগুলো কমে যাচ্ছে। তারপর এই তককে তককে থেকে একদিন চোরকে ধরে ফেললেন। চোরকে ধরে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেলেন। তো শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা, তার ভালোবাসা, তিনি বললেন যে আহ তুই তো মাঝে মাঝে ওকে 2টো করে কপি তো দিয়ে আসতে পারিস, তোর কপির কত দাম? তো শ্রী শ্রী ঠাকুর বললেন, সে দাদাটি, চাষি দাদাটি বললেন যে কত 5-10 টাকা হবে। তো তুই তো মাঝে মাঝে ওকে কটা করে ফুলকপি দিয়ে আসতে পারিস, তাহলে হয় কি, তুই ওর রক্ষক হলি, আর হলো ওর ভেতরের যে চৌর্য বৃত্তি সেটাও একসঙ্গে নাশ হয়ে যায়। এক ঢিলে 2 পাখি মারা হয়। তো এই ছিল তার শিক্ষা। যেখানে আমরা চোরকে ধরে বেদম পেটাবো সেইগুলোর পথেও তিনি যেতেন না। আজকের দিনে বর্তমান আচার্যদেব তিনি ঠিক একই ঘটনা, প্রায় এই ধরনের একটি ঘটনা, যে ঠাকুর প্রণামী বাক্স থেকে কিছু কিছু প্রণামী চুরি হচ্ছে। তো সেই চোরকে ধরে দাদারা নিয়ে গেলেন বর্তমান আচার্যদেবের কাছে। তো শ্রী শ্রী আচার্যদেব বললেন যে তোমরা কি খোঁজ নিয়েছো কেন চুরি করছে? ওর সংসার চলছে কিনা, ও এতদিন ধরে এই এই জায়গায় ও কাজ করছে, ও আছে, কোনোদিনও কিছু করেনি, এখন কেন সে চুরি করছে? তোমরা কি ওর বাড়িতে গিয়ে দেখেছো সংসার চলে কিনা? কেন ও চুরি করলো সেই কারণটা কি জানতে পেরেছো?
তো নাকি বাহবা পাবার জন্য চোরকে ওনাকে ধরে তোমরা নিয়ে চলে এসেছো? একবারও কি জানতে চাওনি তার কি হলো, কেন তিনি এটা করলেন? তার ভেতরের এই যে একটা চৌর্য বৃত্তির প্রবণতা, এটা কি নাশ করার জন্য আপনারা কোনো ব্যবস্থা করেছেন? যোগ্য আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর যা বলে গেছেন ঠিক তেমনটি তিনি করছেন। তো আমরা যদি পরম দয়ালের কাছে নিজেকে যদি প্রকাশিত না করি, উদ্ঘাটিত যদি না করি, যদি গোপন করি, শ্রী ঠাকুরও কিন্তু গা ঢাকা দেন। মানে কি বলবো, মানে সাদা কথায় ঠেকাটা কিন্তু আমাদের। হ্যাঁ, তাই পরম দয়ালকে আমার জীবনের, আমার যা প্রাপ্তি, যা শান্তি, যা অশান্তি, সব আমি তার চরণে নিবেদন করব। যদি কিছু গোপন করি তাহলে সেটা পাপ করা হবে। এবং শ্রী শ্রী ঠাকুরও কিন্তু নিজেকে গোপন করবেন, তিনিও প্রকাশিত হবেন না। নিজেকে যদি উন্মুক্ত করি, আমি আমার নিজের জন্যও বলছি, নিজেকে যদি উন্মুক্ত করি তিনিও উন্মুক্ত হবেন। এমন বহু ঘটনা আছে, অনেক অনেক ভক্ত মায়েরা এবং দাদারা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সরাসরি ফটক ঠাকুরের সঙ্গে জীবন্ত ঠাকুর হয়ে তারা কথা বলেন। এরকম বহু ঘটনা আছে। ধ্যান করতে বসলে অনেক কথা হয় ঠাকুরের সঙ্গে, এমন ঘটনাও আছে। তাই নিজেকে যদি লুকিয়ে রাখি শ্রী শ্রী ঠাকুরও কিন্তু ধরা দেন না। কাজেই সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন যে বর্তমান যুগের সমস্যার সমাধান। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন তোমাকে তো আমি অনেক শিক্ষা দিলাম, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, ধর্মযোগ, তোমার এই সব কথা মনে থাকবে? অর্জুন বলেছিলেন, হ্যাঁ মনে থাকবে। পরক্ষণে আবার বলেছিলেন, যদি মনে না থাকে? তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে ঠিক আছে, তোমার যদি মনে না থাকে তুমি ভুলে যাও, তুমি সব ভুলে যাও, কিন্তু একটা কথা মনে রেখো। কি কথা? আমরা সবাই সেটা জানি। কথাটা হলো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ভুলে যাও, শুধু আমাকে ধরো, আমাকেই ধরে থাকো। ভগবান শ্রীকৃষ্ণের আগে তো শ্রী রামচন্দ্র এসেছেন, শ্রী হরি এসেছেন, তো তাদেরকে ধরার কথা কেন বললেন না? কারণ যুগের সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণকে ধরলে তাদেরকেও ধরা হয়, শ্রী রামচন্দ্রকেও ধরা হয়, শ্রী হরিকেও ধরা হয়। সেরকম কলির শেষে কল্কি রূপে পরম প্রেমময় কি বললেন? তিনি বললেন, আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালোবাসো। কি চমৎকার কথা! শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাকে ছেড়ে কোথাও যেও না। তার মানে কি? আমরা আজ হয়ে যাই গোবিন্দের ভক্ত, কাল হয়ে যাই রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, পরশু হয়ে যাই কোনো ওই নারায়ণ শিলার ভক্ত, অর্থাৎ বহু নৈষ্ঠিক হতে না বলেছেন তিনি। কেননা বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তির স্থান নেই, এটা শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন। কাজেই একেরই যাতে চরম হয় তাকেই ধরতে হবে। তাকে ধরলেই সমস্ত কিছুর চরমতম অবস্থা হচ্ছেন তিনি, সবাই তার মধ্যে নিহিত আছেন। তো এই যুগের কঠিনতম সমস্যা হচ্ছে মানুষ, অর্থাৎ আজকে কিন্তু আর মানুষ তৈরি হচ্ছে না, ভালো মানুষ নেই। এ যুগে মানুষের নামে কতকগুলি মানুষের রূপ ধরে কতগুলো পশুর জন্ম হচ্ছে। এর কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বিবাহ নীতি অনুযায়ী বিবাহ
হচ্ছে না। কাজেই আমরা স্বস্তিও পাচ্ছি না। এই আজকেই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখি যে একটা জায়গায় লেখা, ক্যাপশন দেওয়া, যে ধর্ষকরা যখন ধর্ষণ করে তখন ভগবান কোথায় থাকেন? সত্যি তো, ভগবান তখন আসেন না কেন? আমরা কি সেই ভগবানকে ধরেছি যে ভগবান যুগের উপযোগী? আমরা কি সেই ভগবানের কথা মানি যিনি বলেছেন যজন যাজন ইষ্টভৃতি সত্যয়িনী সদাচার? এই যে পাঁচখানা পথ তিনি দিয়েছেন, এগুলো কি আমরা মানি? একদিনও কি মানি? মানি না। না মেনে আজ তেঁতুলতলা, কাল বেলতলা, পরশু আমতলা এইসব যাতায়াত করি। ফলে এত এত পশুর জন্ম হচ্ছে। এই পশুগুলো তো খাদ্য দরকার, সেগুলোর খাদ্য হচ্ছে নারী মাংস। আর সেই জন্য আমরা নিজেকে রক্ষা করতে পারি না। তাই এই যুগে দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো আমরা শুনিনি। এই যুগে এক্কেবারে বর্তমান পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুরকে ধরা ছাড়া ছেলে মেয়েদের মানুষ হওয়া দুষ্কর। তাকে ধরতেই হবে। তাকে ধরলে, তার কথা মানলে আমরা বিপদ থেকে উত্তরণ ঘটবে আমাদের। আমাদের বিপদ থেকে উত্তরণ কেমনে? যদি আমরা ইষ্টভৃতি পরায়ণ হই, নাহলে ঠাকুর কিছু করতে পারবেন না। কারণ ভগবানেরও একটা লিমিটেশন আছে, তারা তার বাইরে কিন্তু যেতে পারেন না। তাই শ্রী শ্রী ঠাকুরকে, তাকে যদি প্রত্যেক দিনের জীবনে যদি তাকে আহ জীবন্ত করতে চাই, তাহলে আমাদের ইষ্টভৃতি করতে হবে এবং সময় মতো ইষ্টভৃতি করতে হবে। এই প্রসঙ্গে বহুবার, বহু জায়গায়, বহু লিঙ্কে, বহু জায়গায় আলোচনা হয়েছে, কাজে সেটা আর আমি বললাম না। ইষ্টভৃতি করতেই হবে এবং ইষ্টভৃতি এমন ভাবে করতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে ডেকে তাকে জীবন্ত রূপে দেখতে হবে এবং অতি প্রত্যুষে আমার সমস্ত কিছু তন মন ধন সমস্তটা দিয়ে আমি তাকে ইষ্টভৃতি নিবেদন করব এবং নিবেদন করে আমার মনের মধ্যে যদি একটা আনন্দ হয়, যদি আমি তৃপ্ত হই তাকে দিয়ে, তখনই আমার ইষ্টভৃতি সার্থক। আর তখনই ভগবান, তখনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জন্য কিছু করতে পারবে। কাজেই এই যুগটা ভয়ঙ্কর যুগ এবং এই যুগের সমস্যার সমাধান হচ্ছেন তিনি। তাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের জীবনের ব্রত। তাকে কিভাবে প্রতিষ্ঠা করব? যজন যাজন ইষ্টভৃতি এবং তারপরে সত্যয়িনী সদাচারের মাধ্যমে। যজন এবং যাজন এর মূল বিষয় কিন্তু ইষ্টভৃতি। তাকে ডেকে, তাকে ভালোবেসে যদি কিছু নিবেদন করি অন্তর দিয়ে, তাতে কি হবে? অন্তর দিয়ে যদি নিবেদন করি, তাহলে আমাদের মনের মধ্যের যে উৎফুল্ল ভাব, যে একটা পবিত্র ভাব, একটা একটা তৃপ্ত ভাব, এই ভাবটা থেকে আমাদের সারা দিনের বাঁচার রসদ যোগাবে। আমরা চেতনা সমৃদ্ধ হব। আমরা খারাপ কাজ করতেই পারবো না। খারাপ কাজ কেউ করতে এলেও সেটা করতে পারবে না। একটা উদাহরণ আমি বলি, অনেক দিন আগে আমি পড়েছিলাম আলোচনাতে, এই প্রসঙ্গে আমি বলি। একজন দাদা তার মেয়েকে নিয়ে ট্রেনে উঠেছেন, দূরে যাচ্ছেন দিল্লিতে। তো সেইখানে সেই দাদাটি, আহ হয়তো আপনাদের জানাও থাকতে পারে, একটি টায়ার কোম্পানিতে চাকরি করতেন। তো সেই দাদা তার ব্যাগ ট্যাগ নিয়ে ওপরে বাংকারে উঠেছেন আর মেয়েটি নিচের সিটে বসে আছে দিনের বেলা। একটা স্টেশন থেকে কতগুলো উঠতি বয়সী কলেজ পড়ুয়া ছেলে ছোকরা উঠেছে ওই ট্রেনে। রিজার্ভেশন কামরা, তবু ওখানেই উঠেছে। ওঠার পরে যাত্রীদেরকে সাংঘাতিক বিরক্ত করছে এবং ওই মেয়েটি বসে আছে,
হলুদ রঙের একটা শাড়ি পরা, একটা ছেলে হলুদ রঙের শার্ট পরে আছে। আমি এই কথাটা না, এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলি। তো সেই ছেলেটি দৌড়ে এসে মেয়েটাকে বলছে, "এই তুই হলুদ শাড়ি পরেছিস? এই দেখ আমি হলুদ শার্ট পরেছি। তুই আমাকে কোলে নিয়ে বস।" মেয়েটিও ওই ছেলেগুলিরই বয়সী। মেয়েটি দাদা এবং তার মেয়ে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। মেয়েটি তো সমানে নাম করে যাচ্ছে। তো ভদ্রলোক নিচ থেকে নেমে ওকে শায়েস্তা করতে চাইছে। কিন্তু ছেলেগুলি অনেকগুলো বলে মেয়েটি তার বাবাকে চোখ দিয়ে ইশারা করলো যাতে না নামে। মেয়েটি সমানে নাম করে যাচ্ছে। বলছে, "তুই আমাকে কোলে নে।" বলছি, "তুই আমার কোলে বসবি? দাঁড়া তোকে আমি কোলে নিচ্ছি। একটু জল খেয়ে নিই। দাঁড়া একটু জলটা বার করে খেয়ে নিই।" ছেলেটি দাঁড়িয়ে আছে। তখন ওর বাবার ব্যাগটা খুলে বাবার ব্যাগে একটা ছুরি ছিল। টায়ার কাটার ছুরি। সেই ছুরিটা বের করে সেই ছেলেগুলোর সামনে গিয়ে মেয়েটা দাঁড়িয়েছে। "আয় কে, কে তোরা আসবে? কে কোলে কোলে বসবি আমার আয় বসে যা। বসে যা কে আমার কোলে আসবি? কোলে বসবি।" ছেলেগুলো তো ভয় পেয়ে গেছে। ট্রেন শুদ্ধ সবগুলো লোক হতবাক। তারপর পরের স্টেশনে সবগুলো ছেলে নেমে গেল। আর ট্রেনের লোকগুলো আগে কেউ কিছু বলেনি, করেওনি, রক্ষাও করেনি। ট্রেনের যাত্রীরা বলছে, "আপনার মেয়ের এই যে একটা বুদ্ধি, এটা তো মারাত্মক ব্যাপার। এত বাচ্চা মেয়ে, ওর এত বুদ্ধি।" সবাই খুব তারিফ করছে। তো তখন তারা বলছে, "আমাদের পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার বীজ নাম স্মরণ করে, তাকেই স্মরণ করে করে যাচ্ছে এবং তিনিই আমাদের রক্ষা করেছেন।" তো এইভাবেই ঠিক এইভাবেই শ্রী শ্রী ঠাকুর আমাদের রক্ষা করেন। তাই আজকের দিনে যেখানে মেয়েদের কোনো রকম নিরাপত্তা নেই, যেখানে ছেলেদের মানুষ হওয়ার মতো কোনো পথ খোলা নেই, সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে না ধরলে অনেক মা-বাবা এখানে যুক্ত আছেন। তারা পারবেন ছেলে-মেয়েকে মানুষ করতে? পারবেন তো প্রবৃত্তির হাত থেকে রক্ষা করতে? অত সোজা নয়। কিন্তু দয়াল ঠাকুর যখন আমাদের অভ্যাস ব্যবহার হয়ে যাবে, আমাদের এখন দিনগুলো আমার যেমন প্রায় অনেকটা বয়স হয়েছে। প্রায় চলে যাওয়ারই বয়স হয়েছে বলা যেতে পারে। কেমন একটা ভাব হয়েছে যে তিনি ছাড়া আর কি আছে? আমি আমার নিজের কথাই বলছি। আমার অভ্যাসে, আমার ব্যবহারে, আমার চলায় ফেরায়, শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে সবসময় প্রভু আমার পাশেই আছেন। এটা আমি অনুভব করি। আমি ফিল করি যে তিনি আছেন। যখনই তাকে ভুলে যাই তখনই আবার নামটা স্মরণ করি। আর এই যে নাম, যে ৪ টি বর্ণ দিয়ে যে নামটা আমরা পেয়েছি, এই নামটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জানি না আমার টাইম হয়ে গিয়েছে কিনা। যাই হোক, এই যে আমি যে তাকে যে ভালোবাসি, এই যে নিত্য ভোগের জন্য আমি যে নৈবেদ্য নিবেদন করি, এই নৈবেদ্য নিবেদনের ভিতর দিয়ে যে আত্মপ্রসাদ লাভ করি, এই আত্মপ্রসাদই আমাকে শক্তি যোগায়। আমাকে কিছু করার প্রেরণা দেয়। একজন বেকার ছেলে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে, "ঠাকুর আমি বেকার, আমার কোনো কাজকর্ম নেই। আমার যদি কোনো কাজকর্ম হতো।" শ্রী শ্রী ঠাকুর বলেছেন, "ইষ্টভৃতি তোমাকে করতেই হবে।" তো সেই দাদাটি বলছেন যে, "আমার তো কোনো ইনকাম নেই, আমি কেমন করে ইষ্টভৃতি করবো?" শ্রী শ্রী ঠাকুর বললেন, "ইষ্টভৃতি তোমাকে করতেই হবে। এছাড়া কোনো পথ নেই।" এই যে তার যে রোজ দিন ইষ্টভৃতি করার যে তার যে অর্ঘ্য সংগ্রহ করার যে আকুতি, পরদিন ভোরবেলায় আমাকে শ্রী শ্রী ঠাকুরের সামনে হাজির করাতে হবে, দিতে হবে। এই যে তার সারাদিনের যে আকুতি, সারাদিনের যে ঠাকুর চিন্তা, ইষ্টভৃতি জোগাড় করার যে তাগিদ, এই তাগিদই তাকে শক্তি যোগাবে। এখানে অর্থটা বড় কথা নয়। অনেকে হয়তো ৫,০০০, ৬,০০০ টাকা দিয়েও ইষ্টভৃতি করেন। তারা হয়তো মন প্রাণ দিয়েই করেন, আমি সে কথা বলছি না। কেউ হয়তো ৳২, ৳৩ দিয়েও করেন। সেখানে অর্থটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে আকুতি। আমি কেমন করে আমি প্রেজেন্ট করলাম শ্রী শ্রী ঠাকুরকে। আমার এই প্রেজেন্টেশনটাই আমাকে শক্তি যোগায়,
আমাকে কর্মে প্রেরণা দেয়, আমাকে চেতনায় সমৃদ্ধ করে। আমার কি বলবো, আমার প্রবৃত্তিগুলো আমার নিজের হাতে চলে আসে। তাই ইষ্টভৃতি একটা বিরাট যজ্ঞ। তাকে বাঁচিয়ে রাখার, তাকে আমার জীবনে জীবন্ত করার জন্যে ইষ্টভৃতি একটা মোক্ষম দাওয়াই। শ্রী শ্রী ঠাকুর খুব বড় বৈজ্ঞানিক ছিলেন। শ্রী শ্রী ঠাকুর কি না ছিলেন? সেই জন্যেই এই যে দাওয়াইটা, এই যে একটা যোগ, এই যোগটা তিনি এনেছেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে সুস্থ থাকি। তাই এইরকম একটা যুগে, যেখানে কারোর কোনো রাস্তা নেই, ছেলে মেয়েদের কোনো পথ নেই, শিক্ষার শেষে তারা কি করবে, শিক্ষাটা আদৌ তাদের হচ্ছে কিনা, এই যে একটা ভ্রান্তিময় যুগ, একটা হতাশাময়, একটা চারদিকে একটা নৈরাশ্য, একটা ন্যক্কারজনক দিন, এই দিনে তাকে না ধরে উপায় নেই। তিনিই আমাদের বাঁচাবেন, তিনিই আমাদের পথ দেখাবেন, আর কেউ না। আমরা মা বাবারাও পারবো না। শর্মিষ্ঠা মা, আমার কি সময় হয়ে গিয়েছে? আগে মা। জয় গুরুমা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের চরণে। চলুন না আমরা সবাই তাঁর হয়ে উঠি।